আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। এখানে কিতাবুল মুকাদ্দাস ইনজিল শরীফ ইসলাম ধর্ম 35 নম্বর পৃষ্ঠা তৃতীয় পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে যিশু বলেন যে আমাকে দেখিয়াছে যে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছো পিতাকে আমাদের দেখাও, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। এখানে আমার কথাটা হলো, তিনি পরে এসে বলছেন যে আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। এই কথাটার আমরা দেখতে পাই দ্বিতীয় বিবরণ, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের 18 পদে 18 পদের 18 পদ। ওল্ড টেস্টামেন্টের কোন বই? ওল্ড টেস্টামেন্ট দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 18 পদ। দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 18 পদ। 18 হ্যাঁ বলো। সেখানে আছে, আর আমি যা বলতে তাকে হুকুম দেব সে তাই তাদের বলবে। এখানে আমার প্রশ্নটা হলো যে এখানে যে কথাটা বলা হয়েছে, আমরা এই কথাটা দাবি করি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কিন্তু খ্রিস্টান যারা আছেন তারা বলেন যে না, এটা আমাদের ঈসা আল মসীহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। সেই কথাটার তারা উদ্ধৃতি দিয়ে ওই যোহনের 14 অধ্যায় 9-10 পদের কথা উল্লেখ করেন। অথচ আমরা এই কথাটা শাহেদ হিসেবে কোরআন আয়াত উল্লেখ করি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পদটার কি ব্যাখ্যা করতে পারি? কোনটা? যে 18 পদ তারা দাবি করে যে এটা ঈসা মসীহ সম্পর্কে বলা হয়েছে এবং সেটার শাহেদ হিসেবে, সাক্ষ্য হিসেবে তারা যোহনের 14 অধ্যায় 9-10 পদ উল্লেখ করে। আর আমরা আবার এই কথাটাই আমাদের বুঝতে পারছি। বিষয় হলো, প্রথম কথা হলো তোমরা বুঝেছো কিনা প্রশ্ন, সেটা হলো পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণে মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি তোমাদের জন্য তোমাদের ভাইদের ভিতর থেকে একজন নবী পাঠাবেন, যে নবী আমার মতো হবে, আল্লাহ তার মুখে আমার কালাম দেবেন, তিনি নিজের থেকে কিছু বলবেন না, আল্লাহ যা তাকে শেখাবেন সেই কথাটাই বলবেন। যে আমরা মুসলমানরা দাবি করছি এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, খ্রিস্টানরা দাবি করছেন এটা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। প্রথম যে কথা দিয়ে তারা এটা দাবি করে, প্রথম কথা হলো ঈসা আলাইহিস সালাম তো নিজেই ঈশ্বর তাদের মতো, ঠিক না? নবী মানে কি? ঈশ্বরের নবী, মানে উনি নিজে ঈশ্বর এবং নিজে ঈশ্বরের নবী, এটা আমরা দাবি করছি নাকি? দ্বিতীয় কথা হলো আল্লাহ বলছেন আমি তার কাছে আমার বাণী দেব, আর এই যোহনের এখানে বলা হচ্ছে তিনি আমার ভিতরে থাকেন। তাহলে এই কথা আর ওই কথা মিল কোথায়? এই কথা বলা হচ্ছে আমি তার ভিতরে থাকবো, এটা বলেনি। এখানে কি বলছে? যে আমি তার মুখে আমার কালাম দেব। আর এখানে বলা হচ্ছে সম্পূর্ণ বিপরীত, তিনি আমার ভিতরে থাকে, আমার সাথে কথা বলেন, কালাম দেননি, নিজেই ভিতরে আসছেন, তাই না? তাহলে তো এইটার সাথে ওটার মিল নেই, এটা ভিন্ন কথা তিনি বলছেন আর ওখানে ভিন্ন কথা বলা হচ্ছে। তৃতীয় হলো এই যোহনের যে যোহন তুই বলছে শুরুতে একটা কথা আছে, যেটা যোহনের শুরুতেই বোঝাই, যারা খ্রিস্টানরা বা ইহুদিরা লোক পাঠালো, তাকে প্রশ্ন করলো যে আপনি কি, আপনি কি মাসি? না আমি মাসি নই। আপনি কি এলিও? আমি এলিও নই, ইলিয়াস নই। আপনি কি সেই নবী? আমি সেই নবী নই। তাহলে কি বোঝা গেল? মাসি যে হবে নবী সেই হবে না, একাধিক হবে বোঝা গেল। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট 01715400640। কথা বুঝতে পারোনি? ইহুদি ট্র্যাডিশন অনুযায়ী তারা একজন মাসি, একজন এলিও এবং একজন নবীর অপেক্ষা করছে। আখেরি নবী, আখেরি মাসি এবং এলিও। এলিওটা হলো ভিন্ন একটা মজার জিনিস, সেটা হলো ইলিয়াস। বাইবেলের পুরাতন নিয়ম আছে ইলিয়াসকে আগুনের রথে করে একসঙ্গে নিয়ে যাওয়া হয়। আর পরবর্তী বই সমস্ত মিখাই বা এরকম বই আছে যে কিয়ামতের আগে উনি আবার নেমে আসবে।
কথা বুঝতে পেরেছো? এই জন্য ইহুদিগণ 3 জনের অপেক্ষা করত। একজনের মাসি আমাদের এসে রাষ্ট্র উদ্ধার করে দেবে, আরেকজন মসির আগে কে আসবে? এলিও, আরেকজন শেষ নবী আসবে। তাহলে একই ব্যক্তি 3 জন হয় কি করে? হ্যাঁ, তারা তো 3 জনের অপেক্ষা করত, এটা খুব ক্লিয়ার। কাজেই তিনি আমি সেই নবী কখনোই দাবি করেননি যীশু খ্রিস্ট, তিনি দাবি করেন তিনি মাসি, বুঝেছো? আর ইহুদিরা নবী হিসেবে অন্য আরেকজন আশা করত, তো কখনো তাকে তারা মনে করেছে এই বোধহয় সেই নবী, কেউ বলেছে এইটা মাসি, দুজন এক হবে তারা কখনো মনে করতো না। আর খ্রিস্টান আর এক পদে গিয়েছেন, তিনি ঈশ্বর, তিনি মাসি, তিনিই নবী, আর দুই বাদ থাকলো না। নিজে ঈশ্বর, নিজে ঈশ্বরের নবী হয় কি করে? কথা বুঝতে পারো না? তো এই জন্য তারা যেটা দাবি করেন এটা ইনজিলের বা তাওরাতের টেক্সটের সাথে মেলে না, দাবি করতে তো বাধা নেই। জি, আর কোনো প্রশ্ন তোমাদের? এই বইয়ে কিতাবুল মুকাদ্দাসে আমরা যে বিষয়টা পর্যালোচনা করছি খুব সংক্ষেপে, সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে। সেটা হলো যে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হচ্ছে বিভিন্ন আঙ্গিকে। তার ভিতরে একটা হলো তারা বলছেন যে আমরা ঈসাই মুসলমান, তারা নিজের মুসলমান দাবি করছেন। 2 নম্বর, তারা দাবি করছেন আমরা কোরআন মানি। তৃতীয়ত, তারা দাবি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। বুঝতে পেরেছো? এরপরে তারা 3টে দাবি করছেন যে ইনজিল শরীফ যেটা আমরা দিচ্ছি এটা অরিজিনাল তাওরাত ইনজিল, এবং এর ভিতরে খ্রিস্ট ধর্ম আছে, এবং খ্রিস্ট ধর্ম বাংলাদেশের মানুষদের জন্য নাজাতের পথ। আমরা কয়েকটা পর্যায়ে এটা আলোচনা করছি। একটা হলো যে এই যে কিতাবটা তারা প্রচার করছেন এটা তাওরাত বা ইনজিল না, তাওরাত ইনজিল নামে এটা প্রচার করা হলো, এটার আভ্যন্তরীণ টেক্সচুয়াল ক্রিটিসিজম প্রমাণ করে যে এর ভিতরে অগণিত ভুল রয়েছে, কন্ট্রাডিকশন রয়েছে। দ্বিতীয়ত, এর ভিতরে খ্রিস্ট ধর্মটা নেই। ইনজিল নামের যে বই, এর ভিতরে খ্রিস্ট ধর্ম নেই, খ্রিস্ট ধর্মের কিছুই নেই। প্রথমত, ইনজিলের ভিতরে যীশু খ্রিস্টের অবতারত্ব, তিনি যে ঈশ্বর, এটা কোথাও নেই। তিনি তার ইবাদত করতে বলেছেন, নেই। তৃতীয় হলো যে তৃত্ববাদ যেটা, এটা পুরো নতুন নিয়মের কোথাও নেই। গুনাহ মাফ করবেন যীশু খ্রিস্ট, বিশ্বাস করলে সব পাপের মুক্তি হয়ে যাবে, এটা আসলে যিশুর কথাই নেই, পল বলেছেন বিভিন্ন জায়গায়। তার মানে যীশু খ্রিস্টের বক্তব্যে যেটুকু এর ভিতরে আছে, খ্রিস্ট ধর্মটা নেই, অর্থাৎ খ্রিস্ট ধর্ম যেটা এখন প্রচার করা আছে। তৃতীয়, এটার ভিতরে আছে যে খ্রিস্ট ধর্মটা সব মানুষের জন্য না, এটা বনি ইসরায়েলদের জন্য, বনি ইসরায়েল ছাড়া কেউ এটার দ্বারা মুক্তি পাবে না। এমনকি সাধু পল বলেছেন যে খাতনা নেবে তার খ্রিস্ট ধর্ম দ্বারা কোনো উপকার হবে না। এই হলো মূল যেটা আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো নিয়ে তোমরা আস সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।